বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সম্পর্কে বিভিন্ন সময় ইন্ডিকেটিভ অনেক কিছু শোনা যায়। প্রতিদিনই বিভিন্ন খারাপ নিউজ নিয়ে এই দিনটা শুরু করি, কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষের ভিতরের স্ট্যামিনা, বাংলাদেশের মানুষ যে কত মানুষ যে একদম আকাশ ছুঁয়ে ফেলছে, এইরকমই একটা উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসছি। আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ ডাইনার। এটা আমাদের বাংলাদেশেরই একজন মানুষের মালিকানা, প্রায় $7 মিলিয়ন এটার দাম, মানে কোটি টাকার অনেক উপরে চলে গেছে। কিন্তু এই ভদ্রলোকের সাথে আমার এখানে এসে পরিচয়, এইখানে আমি জানলাম যে মাত্র $2,000 নিয়ে উনি এই আমেরিকাতে আসছিলেন। বাড়ি আমাদের সিলেটের, এই আপনাদের ঢাকা দক্ষিণ নামক একটা জায়গা আছে সিলেটের, এইখানে ওনার বাড়ি। আমার এত ভালো লাগছে যে বাংলাদেশের মানুষ চাইলে যে কত কিছু পারে, এবং বাংলাদেশের মানুষ যদি নিজেরে বিশ্বাস করে তাহলে যে অনেক দূর যাইতে পারে, এটার একটা প্রমাণ আপনাদেরকে দেখাইতে চাই। আমরা তো সাধারণত 2 নাম্বার আর দুর্নীতিতে মনে করি যে যত ভালো করে তারাই মনে হয় সেলিব্রিটি। আসলে কিছু মানুষ যে আছে যারা বাংলাদেশের জন্য কাজ করে এবং বাংলাদেশি হিসাবে সারা পৃথিবীতে এরা নিজেদেরকে অবস্থান তৈরি করছে। এইরকম একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাই দিতে চাই। এখানে গোলাম রাব্বানী খান, এই এক্সিকিউটিভ ডাইনারের মালিক, উনি ঢাকা দক্ষিণে ওনার বাড়ি। আমি ওনার গল্প শুনে আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা আপনাদেরকেও শোনানো দরকার। মাত্র $2,000 নিয়ে আপনি আসছিলেন এখানে। আমাকে একটু বলেন তো যে এরকম হাজার কোটি টাকার মালিক বা এরকম আপনার অবস্থান হওয়ার পিছনে মূল যুক্তিটা বা কি মন্ত্রটা? কারণ আপনি বাংলাদেশের বহু তরুণ যারা আছে তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, এই জন্য আপনার ইন্টারভিউটা নেয়া। আপনি কি কারণে মনে হইলো যে আপনি এত দূর আসতে পারছেন, একটু যদি বলতেন এখানে একটু প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম রাব্বানী খান। আমি সিলেটের গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণের ইউনিয়নের থেকে আসছি দত্তরাল গ্রামে আমার জন্ম। কত সালে আসছিলেন আমি আমেরিকাতে? 1985-এ আসছিলাম এখানে। তো এখানে মূলত আসার কারণ হলো বেটার ফিউচার, বেটার লাইফ ইন এভরিথিং। তো আমি এখানে আসার পরে মাশাআল্লাহ, আল্লাহ আমাকে অনেক সাহায্য করছেন, আমার নিজের চেষ্টাও করছি। এখানে কুলোরা ইনস্টিটিউটে পড়াশোনা করছি, তারপরে আপনার ব্যবসাতে আছি বিভিন্নভাবে। আপনি যেভাবে বলছেন অনেক সাকসেসফুল, এরকম কিছু না, বাট মাশাআল্লাহ আল্লাহ ভালো অবস্থা। মানে মূল কারণটা কি, যতটুকু আপনি আসছেন আপনার কি মনে হয়েছে? যে এটা হলো কারণ হলো যে আমার নিজের চেষ্টা করা ছিল, আমার নিজের প্রগ্রেস করার ইচ্ছা ছিল, আরো প্রগ্রেস করবো, এই করবো, এই জন্যই। আপনি একটা কথা ভিতরে বলতেছিলেন যে ছোট একটা শহর থেকে, ছোট একটা দেশ থেকে আপনি আমেরিকায় আসছেন। নিশ্চয়ই আপনার পড়াশোনার পাশাপাশি আপনি আপনার ছেলেকে বলতেছিলেন যে আপনার মানুষ যেন আপনাকে বিশ্বাস করে, এরকম বিশ্বস্ততা স্থাপন করা লাগবে, এটা একটা কথা আপনি বলছিলেন। এই ব্যাপারে যদি একটু বলতেন। অবশ্যই, আমার ছেলেকে একবার বলছিলাম যে ও আমাকে জিজ্ঞাসা করতেছিল যে কীভাবে এখানে এত লোক তোমাকে বিশ্বাস করে বা সাহায্য করে, এবং গুড রিলেশনশিপ কীভাবে হয়। তো আমি বলতাম নিশ্চয়ই তুমি ভালো লোক হতে হবে, শুধু পড়াশোনা করলে হবে না, ইউ বিকাম এ গুড হিউম্যান বিং। আপনি আরেকটা জিনিস আপনারে আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশে তো আপনি জানেন যে আমাদের কিছু খারাপ মানুষ আছে যারা অনেক দুর্নীতি করে, দেশটারে হয়তো ক্ষতি করে, নিজেরা ভালো থাকে। কিন্তু আপনি তো এই দেশে এসে, এই দেশে এত কষ্ট করে আপনি প্রতিষ্ঠিত হয়ে যান, আপনি এখন বাংলাদেশের জন্য অনেক কিছু করেন। আপনার অনুভূতিটা এই বিষয়ে কিরকম হতে পারে? বাংলাদেশের লোক যারা এখানে আসে, অনেক লোক আছে এখানে সাকসেসফুল হয়েছে, এবং প্রায় আমি দেখি যে বাংলাদেশের যদিও এখানে আছে, কিন্তু বাংলাদেশের জন্য ওদের একটা মানে মনটা সবসময় থাকে। আমাদেরও হয়, জানি না কতটুকু আমরা করতে পারতেছি, সবসময় মনে করি যে কিছুটা করা দরকার। বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, উন্নতি হচ্ছে, এগুলো আমাদের খুব ভালো লাগে। যে এখন শুনি যে বাংলাদেশের উন্নতি হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, অন্যান্য জিনিস হচ্ছে, আমাদের সিলেটের অনেক উন্নতি হচ্ছে, বিউটিফিকেশন হচ্ছে, এগুলো খুবই খুশির বিষয়। আপনি আরেকটা জিনিস বললেন যে যারা ইয়াং আছে, তরুণ যারা আছে জীবনে, ধরেন এখন এরা বিদেশ যাবে, বাংলাদেশ থেকে বাইরে যাবে, তাদের উদ্দেশ্যে আপনিও তো এক সময় এখানে এরকম ইয়াং হিসাবে বাংলাদেশের বাইরে আসছেন, তাদের জন্য দুনিয়া তো অনেক বদলাইছে। এই বদলানোতে আপনার অ্যাডভাইসটা, উপদেশটা কি হবে? আমার উপদেশটা হবে যে এখানে যদি আসেন আপনারা সৎভাবে মানে রুজি করার চেষ্টা করবেন এবং পরিশ্রম করবেন, তখনই আপনাদের সাকসেসফুল। ফ্যান্টাস্টিক। আমি ভিডিওটা শেষ করার আগে দেখেন, এদিকে হচ্ছে কি এক্সিকিউটিভ ডাইনার।